नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा उठिते न पमज्जिया धम्मा सुचरितं सरियं धम्मा सरियं सुखं सेति अस्मिन् लोके परमिषं इथेन सच्चवज्जेन सतते होतु सम्पदम् इथेन सच्चवज्जेन सम्बदुःखरोगभयम् अन्तरयः उपद्रवविनाशतु इथेन सच्चवज्जेन होतु ते जय मंगलान्ति सर्वज्ञी जगत पूज्य जगतेर मध्य जिनि सर्वश्रेष्ठ महाज्ञानी जगतेर मध्य जिनि शास्त्रा रूपे आमादेर अत्यंत कल्याणकामी हिसेबे हितोपदेश प्रदान करेছেন সেই महाकारुणिक तथागत सम्यक सम्बुद्धेर प्रति सर्वाग्रे विनम्र चित्ते वंदना निवेदन करছি। आजकेर मुरादपुरस्थ पंडित प्रज्ञातीश्वर बौद्ध विहारेर माननीय बिहार अध्यक्ष आमार अत्यंत कल्याणकामी परम श्रद्धेय एस लोकप्रिय महातेरो उनारई बिहारेर सकल हितकांक्षी दायक दायिका तथा सेवक कमिटिर पक्ष थेके महान बुद्ध कर्तृक प्रशंसित नंदित आज के दानोत्तम दानश्रेष्ठ दानराज शुभ कठिन जीवर दान उद्यापन अत्यंत सुंदर एक धर्मीय परिवेशेर मध्य दिए अनुष्ठित होते जाच्छे। आजकेर এই पुण्यमय अनुष्ठाने जिनि सभापतिर दायित्वे रयेछेन आमादेर ऐतिह्य नंदित बौद्ध पल्ली शाकपुरा तपोवन बौद्ध विहारेरই सुयोग्य विहार अधिपति अनेक ग्रंथेर प्रणेता बहु शिष्येर जनक शिक्षाविद परम श्रद्धेय बसुमित्र महातेरो महोदय परम श्रद्धेय भान्तिर रातुल चरणे विनम्र चित्ते वंदना निवेदन करছি। आजकेर এই पुण्यमय अनुष्ठाने आरो उपस्थित रयेछेन जिनि गतकाल आमार बिहारे प्राय 30 मिनिटेर अधिक अत्यंत सुंदर प्रांजल भाषाय धर्मदान दिएছিলেন डॉक्टर
সুমনপ্রিয় মহাতেরো মহোদয়, পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। পরম শ্রদ্ধেয় ভান্তের রাতুল চরণে আমি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে মহান এই ত্যাগময় অনুষ্ঠান, এই বিহারেরই সুযোগ্য বিহার অধিপতি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করে থাকেন, আমার অত্যন্ত পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতেরো মহোদয়, পরম শ্রদ্ধেয় ভান্তের রাতুল চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। এবং কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে সদ্ধর্ম দেশনা দিয়ে, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ধর্মদান দিয়ে থাকেন, গতকাল আমার বিহারেও তিনি প্রধান সদ্ধর্ম আলোচকের মধ্যে তিনি উপস্থিত থেকে তিনিও প্রায় 30 মিনিটের অধিক অত্যন্ত সুন্দর যুগোপযোগী ধর্মদান দিয়েছেন। এবং আপনারা জানেন, আমাদের এই ঐতিহাসিক নন্দিত প্রাচীনতম বৌদ্ধ বিহার নন্দনকাননের সাঙ্গিক বিহারে রূপদান করতে গিয়ে যারা ভিক্ষু সংঘ সহ আপনারা যারা দায়ক সংঘ ওতপ্রোত জড়িত রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন কাণ্ডারি আমাদের ডক্টর দীপঙ্কর মহাতেরো ভান্তে, সদ্য যিনি 2024 সালে 19 তারিখ ওনার অত্যন্ত ধর্মীয় একটি পরিবেশ বিনয়সম্মত ক্রমে তাকে মহাস্তবীর অভিধায় অভিষিক্ত করা হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি মুখ্য আলোচকে দায়িত্ব প্রতিপালন করেছেন এবং আপনাদেরকে ধর্মদান দিয়ে কৃতার্থ করেছেন পরম শ্রদ্ধেয় বাগীশ্বর ডক্টর দীপঙ্কর মহাতেরো ভান্তের রাতুল চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। বিভিন্ন পুণ্যতীর্থ বিহার থেকে আগত যারা আমার বয়োজ্যেষ্ঠ ভান্তেরা রয়েছেন, ভান্তেদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। অনুজ যারা রয়েছেন তাদেরকে স্নেহ ভালোবাসা দিচ্ছি। এবং আজকের আমাদের বন্দরনগরীর চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয়, ঐতিহাসিক একটা স্থান মুরাদপুর, খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। সে মুরাদপুরের যারা দায়ক সংঘ যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অক্সিজেন থেকেও অনেকেই এসেছেন আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে। যারা উপস্থিত হয়েছেন আমাদের পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী, আপনাদের সবার প্রতি সংঘের পক্ষ থেকে মৈত্রীচিত্তে আশীর্বাদ জ্ঞাপন করছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপনারা, কারণ পুণ্যের জোয়ার বইছে। আমি 12টা সাড়ে 12টার সময় দেখলাম আমাদের রাজবন বিহারে যিনি অবস্থান করেন পরম শ্রদ্ধেয়, ওনায় আসলে ঘন্টার পর ঘন্টা ধর্মদান দিতে পারেন এবং প্রশ্নের উত্তর যুগোপযোগী উত্তর তিনি দিতে পারেন। আমাদের সকলের কল্যাণকামী পরম শ্রদ্ধেয় মেধা বংশভান্তে, ইনিও আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে তিনি এসেছিলেন। আপনাদেরকে হয়তোবা ঘন্টার অধিক ধর্মদান দিয়ে আপনাদের কৃতার্থ করেছেন। সেই সাথে আমাদের লোকজিৎ মহাতেরো ভান্তে, উনিও যুগোপযোগী সদ্ধর্ম দেশনা দিয়ে শাসন সদ্ধর্মের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। ভান্তেরা যারা এসেছিলেন তাদের প্রতিও আমি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। পুণ্যের জোয়ার চারিদিকে বইছে, আর বেশি নাই। বিশেষ করে বস্ত্রাদিরাজ দানোত্তম শুভ কঠিন চিবদান 15 তারিখ দেখতে দেখতে এটা শেষ হয়ে যাবে। তো সুতরাং আর বেশি নাই। আজকে তারও মধ্যে আজকে দানোত্তম শুভ কঠিন চিবর দান উদযাপন হতে যাচ্ছে। আমি ধর্মদান দেওয়ার পূর্বেই একটি গল্পের মধ্য দিয়ে আমার দেশনা আমি অবতারণা করতে চাই। সবাই শুনতে ইচ্ছুক? যদি কথা বলেন তাহলে দেশনা করে কোনো মজা নেই। তাই আপনারা যদি শুনতে চান, ভান্তে আমাকে বলছে 10 মিনিট বলো। আমি বলছি ভান্তে আপনি আমাকে আমার মতো করে বলতে দেন, তাইলে আমি বলবো, নচ্ছে না দিলে আমার মনে ভালো হবে। তো বলছে তুমি আমার স্নেহবাদন, তুমি বলো। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, এই গল্পটা আমাদের একজন দার্শনিক ভান্তে তার ধর্মদানে তথা একটি গ্রন্থের মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে। আমি সেখান থেকে সেই কথাটা
উল্লেখ করতে চাই। গত কয়েকবার আমি সেই গল্পের কাহিনী আমি বলেছিলাম। আজকেও আমি মনে করি অনেক মানুষ আপনারা আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের মধ্যে এসেছেন, সেজন্য দেখে আপনাদেরকে ভালো লাগছে বিদায় এই গল্পটা একটু বলি। তো এই যত বেশি শ্রবণ করবেন তত বেশি ভালো লাগে, ঠিক না? কারণ অজানা অনেক কিছু বিষয় আমরা জানতে পারি। ধর্ম দেশের মূল বিষয়টা কি? আমি যতটুক পঠন পাঠন করেছি, যতটুক আমি আহরণ করেছি, মনে হয় ভান্তে যদি একটু বিস্তারিতভাবে সেই কথাগুলো যে অবতারণা করেন, তাদের ধর্ম দেশনা আমার যেটা একটু অগোচর ছিল বা আমি যেটা জানতে পারিনি সেটা আমরা বুঝতে পারবো। এজন্যই কিন্তু আপনারা বিশেষ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আপনারা অংশগ্রহণ করেন। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, আমি গল্পের অবতারণা করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, একটা গল্প আছে। এক ভদ্রলোক, বুঝছেন, তার বন্ধুদেরকে নিয়ে তিনি একটা জায়গায় অর্থাৎ ওই বনভোজন করার জন্য ওই কি বলে যে গভীর জঙ্গলে যাচ্ছেন। বনভোজন কোথা হয়? নিশ্চয় জঙ্গলে, বন জঙ্গলের মধ্যে। ছোটবেলা আমরা করেছি খালে, নদীর ওই পারে, ওই আমাদের মাতামুহুরী নদী আছে, সেখানে আমরা অনেক সময় নদীর পারে আমরা এই ডিম দিয়ে কোনো আমরা এগুলো পিকনিকগুলো বনভোজনগুলো করতাম। তো সেরকম একটি গল্প হচ্ছে এটাই যে সেই মানুষটা তার বন্ধুদেরকে নিয়ে যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখা গেল একটা সময় তার অন্যান্য যে সমস্ত বন্ধুগণ ছিল তাকে ফেলে অন্য জায়গায় চলে গেল, কিন্তু সে একা হয়ে গেল। এরকম হয় না? ভুল ডিসিশন যখন হয়ে যাবে তখন কি করে, অন্যান্য বন্ধুগণ এক সাইডে চলে যাবে, সেই বন্ধু আরেক দিকে চলে যাবে। এখন সে যখন একা হয়ে গেছে তখন সেই বনের মধ্যে খুঁজতেছে। কাদেরকে? তার বন্ধুদেরকে খুঁজতেছে। বলে যে এরা কই গেল, আমার বন্ধুরা কই গেল, ডাকতেছে যে আমার বন্ধুরা কই গেল। এখন ডাকতে ডাকতে খুঁজতেছে, কিন্তু তাদের কোনো সাড়া সে পাচ্ছিল না। এমন সময় গভীর জঙ্গল, তো বিভিন্ন পশু পক্ষী থাকে না, বিভিন্ন প্রাণী থাকে না, বিভিন্ন প্রাণী সেখানে অবস্থান করে। তো সেই জায়গা থেকে তিনি দেখতে পেলেন বিশাল আকৃতির একটা বাঘ সেখানে আসতেছে। তো বাঘের ধর্মটা কি? মানুষ দেখলে ক্ষুধার্ত যখন হবে সে কাউকে ছাড়তে চাইবে না, এটা বাঘের একটা ধর্মতা। যেভাবে হোক তার শিকারীকে কি করবে, সে ধরে ভক্ষণ করার জন্য সে চেষ্টা করবে। এখন বাঘটা যখন আসতে, ওই ব্যক্তি হঠাৎ করে দেখলো কিরে গভীর জঙ্গলের মধ্যে এই বাঘটা কোত্থেকে আসলো, সে আর ভাবছে না। তখন ভয় এসে কি করলো, এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। কারণ জীবন সবার প্রিয়, ঠিক না? যদি আপনারা যতই বলেন ভান্তে আমরা ব্যথিত হচ্ছি, কষ্ট পাচ্ছি, মনে হয় যদি মারা যায় খুব ভালো লাগতো, যদি আগেভাগে চলে যায়, আসলে এটা মুখে বলা, কিন্তু অন্তরের মধ্যে কোনো মানুষ বলতে পারে না। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা সেই বনের মধ্যে নিজেকে রক্ষা করার জন্য সে দৌড়তে গিয়ে হঠাৎ করে একটা লতার সাথে তার পা পেঁচিয়ে ওই একটা গর্ত তো চেনে, মাঝখানে একটা থাকতে পারে, এরকম না? কারণ গভীর জঙ্গলের মধ্যে এরকম একটা উপমা দিচ্ছে, এটা আমি আপনারা বুঝে নেবেন। সেই জায়গার মধ্যে যখন গর্তের মধ্যে যখন সে পড়ে যাচ্ছে, ওই গুলমি লতার যে লতা আছে সেটা কি করলো, হাতে ধরে ফেললো কোনো রকমের জীবন বাঁচানোর জন্য। বলে বেশি গভীরে গেলে তো সমস্যা, ঠিক না? এরকম তার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন সৃষ্টি হওয়ার পরে সে নিচের দিকে চিন্তা করতেছে কোনো পথ আছে কিনা যাওয়ার। বলে যে এটা তো অন্ধকার, ভালোভাবেও দেখা যাচ্ছে না, আলোর রশ্মি সেখানে প্রবেশ করছে না। তখন সে চিন্তা করলো, নিচের দিকে যখন সে তাকালো দেখতে পেলো
নিচে বিশাল আকৃতির একটা সর্প বসে আছে। নিচে নিচে ওই গর্তের নিচে সর্প বাস করে না, বিভিন্ন প্রাণী বাস করে। এই সর্প সেখানে কি করলো, অবস্থান করছে, আবার তা কি করছে, হা করে বসে আছে। সেও বলছে আমার একটা সুস্বাদু খাদ্য চলে এসেছে, তাকে আমি কি করব, ভক্ষণ করব, খাবো। ওই বিশাল আকৃতির সর্পের কথা বলছি। তৎমধ্যে সে চিন্তা করলো নিচের দিকে যখন আমি চলে যাব তাহলে এই প্রাণী, এই সর্প আমাকে কি করবে, ভক্ষণ করবে, আমাকে দংশন করবে। দংশন করলে আমি মৃত্যুবরণ করব, আমাকে খেয়ে ফেলবে। তখন সে চিন্তা করলো আমি সেদিকেও যাব না। ঠিক মাঝখানে সে অবস্থান করছে, তার উপরে দেখতে পেল ওই যে বাঘ, সেও চিন্তা করছে আমার আহারটা কই গেল। সে চিন্তা করলে এবার তাকাচ্ছে তাকাচ্ছে, কখন আমার আহারটা উঠে আসবে, কখন আমি তাকে ধরে ভক্ষণ করে খেয়ে ফেলবো। আর একটু পর যখন দেখছে সে মানুষটা, সেখানে একটা মধুর মোচাকের মতো কি যেন একটা জিনিস ঝলমল করতেছে। আবার দেখতে পাচ্ছি কি টপ 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 করে সেখান থেকে মধুর কিছু অংশ, মিষ্টি জাতীয় তার রসগুলো বের হচ্ছে। সে মানুষটা বলছে নিচের দিকে গেলো বিপদ, বেশি উপরে গেল, আর ওই বেটা তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আবার এখানে সুস্বাদু একটা আহারও দেখতে পাচ্ছি, আহারও দেখতে পাচ্ছি। এই আহারটা যদি আমি খেয়ে কোনো রকম যদি বেঁচে থাকতে পারি, হয়তো একটু শক্তি যোগাবে। তো মধু কি করে, মহা ওষুধের কাজ করে না? মধু পূর্ণিমে আমরা কেন এগুলো দান করি? তার একটা অর্থ আছে, এটা বানরের বিভিন্ন শ্রদ্ধার উপর ডিপেন্ড করে। তার মধ্যে অন্যতম আর একটা হচ্ছে কি, মহা ওষুধের ওষুধ কিন্তু এই মধু। সেজন্য আমরা সবাই চাই একটু কষ্ট পেলে ওই মধুগুলো খাওয়ার জন্য। এবং সেই রসগুলো যখন টপ টপ করে যখন সে নিচের দিকে পথে সে হা করে একটু একটু খায়, সে অবস্থান করছে ওই ভাগ্যের বেটা কখন সেখান থেকে চলে যাবে, কিন্তু সেও তো যাচ্ছে না। তখন দেখতে পেল পরবর্তী গিয়া দেখতে পেল এই কি হয়েছে, হ্যালো। তখন সে দেখতে পেল কি যে মাঝখানে গিয়ে দেখতে পেল কি দুটো ইঁদুর এসে সে যে গুল্মলতাকে ধরে যে বেঁচে থাকবে, তখন দেখতে পেল যে দুটো ইঁদুর কি করতেছে, একটা সাদা আর একটা কি কালো ইঁদুর। দুইটা ইঁদুর এসে কি করতেছে, আস্তে আস্তে কি করতেছে, ওই গুলমি লতাটা কাটতেছে। এখন সে চিন্তা করলো হায় রে জীবন, মনে হয় এখান থেকে তো রক্ষা পাওয়া আমার জন্য দুষ্কর হয়ে যাবে। কারণ আমি যেটাকে অবলম্বন করে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছি, সেটা আমি ঠিকমতো যদি ওইগুলো যদি কাটে দেয়, ইঁদুর দুটো যদি ওই গুলমিলতা যদি কেটে দেয়, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। তেও এতক্ষণ পর্যন্ত যে গল্পটা বলছি, এটা মানুষের জীবনের একটা অংশের কথা বলছি। এতক্ষণ পর্যন্ত যে গল্পটা বলছি তার মানুষের জীবনের কিছু অংশ, জীবনভিত্তিক সেখানে রূপায়িত গল্প। এটা সেখানে কিছু জিনিস বিষয় রয়ে গেছে। বলা হচ্ছে কি, ওই যে আমি বললাম নিচের দিকে যে অজগর সর্পের কথা বলছি, ধরেন এটা নরক সদৃশ। নরক কোন দিকে থাকে, উপরে নাকি নিচে থাকে? নরক তো সবসময় কি থাকবে, নিচে থাকে। একটা মানুষের জীবনেও মনে রাখবেন, ওই নিরয়ের মতো হা করে আছে আপনাকে আমাকে কি করার জন্য, গ্রাস করার জন্য। বক্ষণ এটা গ্রাস করে ফেলবে। কিসের দ্বারা? যখন আমরা পুণ্য কাজ ছেড়ে যখন আমরা কি করব, অপুণ্যের দিকে যখন আমরা
দাবিত হব। আমি সকালবেলা একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় বান্ধব বড় বান্ধব ছিলেন, পুষ্পকে সবাই ভালোবাসি, পুষ্পের সাথে আরেকটি পুষ্প, মূল্যবান একটা পুষ্প রয়েছে, সেটা হচ্ছে কি শীল। মনে রাখবেন, পুষ্পের ধর্মটা কি? হয়তো সাময়িক আপনাদেরকে আনন্দ দেবে, সাময়িক আপনাদেরকে কি দেবে, সুবাসিত বাতাস দিয়ে যেদিকে যাবে সেদিকে তার সুগন্ধি দ্রব্যটা কি করবে, প্রবাহিত করবে বটে, চারিদিকে প্রবাহিত করতে পারে না। তারপর বলা হচ্ছে কি, এই পুষ্পটাকে আমরা কি করি, বুদ্ধের পূজা বেদিতে যেটা আমরা শ্রদ্ধা সম্মান করি, সেখানে আমরা কি করি, সাজিয়ে দিই, পুষ্প বন্দনা করে, করি না সবাই? বন্যা গন্ধা গুণ পেথাং এতাং কুসুম শান্ততি, এটা আমরা কিন্তু বলি। শিলের কথা বলতেছি আমি, পঞ্চশীলের এই শিলটা বলা হচ্ছে কি, আমরা এভাবেই আমরা কি করি, পুষ্পকে মধ্য দিয়ে, পূজার বেদিতে দিয়ে আমরা কি করি, বুদ্ধকে প্রণাম নিবেদন করি। আচ্ছা, যে পুষ্পটা আপনারা সেই পূজার বেদিতে দিয়েছেন, সন্ধ্যা হতে হতে কিরকম হয়ে যায়, একটু মলিনতা চলে আসে না, একটু আস্তে আস্তে কি হয়ে যায়, একটু নষ্ট হয়ে যাচ্ছে না? ভোরবেলা যখন দেখবেন উঠে এটা একেবারে জমিয়ে গেছে। তো এখানে একটা বিষয় আছে, আমাদের মানুষের জীবনেও বলা হচ্ছে সেরকম। ছোটবেলা যখন আমরা ছোট ছিলাম, কত আদর স্নেহ পেয়েছি, যখন যৌবন বয়সে পাচ্ছি বলতে ছেলেটা সুন্দর, হৃষ্টপুষ্ট আছে, চেহারা সুন্দর, তার ভালো লাগে। যখন এই যে আমাদের সম্মুখে যারা অনেকে আসেন বসে আছেন, তাদের সময়ে যখন আমরা যখন চলে যাব, তখন কি হয়ে যায়, শরীর কি হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে না, কুষ্ঠ কুষ্ঠ হয়ে যাচ্ছে না, এগুলো চলে আসতেছে। এও তথাগত সম্যক সম্বুদ্ধ বললেন, পুষ্পকে তুমি একটু উপলব্ধি করো, উপলব্ধি করে নিজের শরীরে কায়াকে তুমি দর্শন করো। এটাই যেরকম মলিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, নষ্টর দিকে আমরা কি হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই দেহ কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য একটি কথা আছে, তার চেয়ে উন্নত মানের একটা পুষ্প রয়েছে, সেটা হচ্ছে কি শিল নামক। এজন্য শিলের সমতুল্য ও পুষ্প হতে পারে না। কখন মানুষ কষ্ট পায় জানেন? যখন শিল থেকে যখন একটা মানুষ চ্যুত হয়ে যাবে, তখন সে মানুষের মধ্যে কি হয়, অধঃপতন শুরু হয়ে যায়, কষ্ট পায়, ঠিক না? অনেক মানুষ এরকম আছে না? কারণ আমরা যখন শিল থেকে যখন চ্যুত হয়ে যাব, তখন কি করবেন, চারি উপায়ের কথা মনে আছে আপনাদের? তির্যক, প্রেত, অসুর, নিরয়। ওই যে নিরয়ের কথা বললাম নিম্নের দিকে, আর অসুরের ধর্মটা কি, সব সময় ঝগড়াটি, কাটাকাটি, মারামারি, এগুলো তো অনেক সময় দেখি না আমরা পরিবারের মধ্যে, অনেকে বলি না, হ্যাঁ, যে তোমার কাজকর্ম এরকম কেন, অসুরের মতো কেন? স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো মিল নাই, ভাইয়ে ভাইয়ে কোনো মিল নাই, এরকম আছে না নাই? অর্থাৎ আমাদের দেখেন সংসার জীবনের মধ্যেও ভগবান বুদ্ধ বলছেন, এটা যদি একটু উপলব্ধি করেন, ওই জায়গায় যেতে হবে না আপনাকে, তির্যক, প্রেত, অসুর, নিরয় যাইতে হবে না, এখানে কিন্তু আপনি সোজা সাপটার এগুলো কিন্তু আপনার কর্মগুলো আপনারা দেখতে পারবেন। এই জন্য এই শিলটা আপনারা যে যত বেশি আপনারা রক্ষা করতে পারবেন, তত বেশি এই শিল আপনাকে কি করবে, রক্ষা করবে, বুঝছেন? এজন্য অর্থ সম্পদ, ধন সম্পদ, মানুষ, টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন, বিনিময় করেন, বাটপারি করবে, বেইমানি করবে, ঠিক না? কিন্তু এই শিল কখনো মানুষের সাথে এগুলো করে না। কখন করবে? যখন এখান থেকে আপনি চ্যুত হয়ে চলে যাবেন, যখন আপনি এই শিলটা রক্ষা করতে পারবেন না, দেখবেন সেখানে আপনার অধঃপতন শুরু হয়ে গেছে। ওই যে আমি বললাম যে নিরয়ের কথা বলছি, নিচে হা করে বসে আছে, ঠিক অনুরূপভাবে আমরা যদি এই শিলটাকে যখন আমরা চ্যুত হয়ে যাব, তখন দেখবেন ওই অবিচ্ছিন্ন রক দাহক্রিয়া আপনাকে বসে আছে খাওয়ার জন্য, আসো, জায়গা পরিষ্কার আছে, তুমি আসো, তোমার জন্য বসে আছি। আবার যেই ইঁদুর দুটার কথা বললাম, যে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর, এই দুটা জিনিস মনে রাখবেন। দিন এবং রাতের কথা আমি উল্লেখ করছি, দিন এবং রাতের কথা। দিন চলে যাচ্ছে, দিন শুরু হচ্ছে, সকাল শুরু হয়ে গেছে,
দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তারপরও মানুষের মধ্যে কি নাই? হুঁশ জ্ঞান ফিরে আসতেছে না। কারণ আমরা কি অজ্ঞ, আমরা পুণ্যের প্রতি বিশ্বাস রাখতে পারি না, বিদায় কি করি? অকুশল কর্মগুলো সম্পাদন করি। এই জন্য বুদ্ধ বলছেন এই সাদা এবং কালো ইঁদুর সদৃশ্য দিন রাত অতিবাহিত হচ্ছে, কিন্তু এটা চলে যাবে। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, বসতে পারবেন না, সময় চলে যাচ্ছে। যখন এগুলো ফুরিয়ে যাবে তখন কি হবে? নিম্নের দিকে চলে যেতে হবে। এই জন্য বুদ্ধ কি বলছেন জানেন? নাথাং কামাং কাতাং সাধু ইয়াং কাত্বানুতাপ্পাতি ইয়াসা ইয়াসা মুখরুদাং বিপাকাং পাটিসেওয়াতি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তার ধর্মপদ গ্রন্থের মধ্যে একথাই বলেছেন, যাহা করিয়া কর্ম সম্পাদন করার পর অনুশোচনা অনুতপ্ত রোদন করলেও কোনো কাজ হবে না। অনেক মানুষ আছে না, ভান্তি এই কাজটা কেন করলাম, কেন আমি এত কষ্ট পাচ্ছি। অনেক সময় ওয়ালের মধ্যে দেখবে মাথাটিকে মাথা ফেটে ফেলে। তো এগুলো অনুশোচনা করে, অনুতপ্ত করে, কান্না করে, ক্রোধন করে, এগুলো আর চাইলে কোনো লাভ আছে? নাই। এতদিন বুদ্ধ বলছেন এমন একটা কর্ম সৃষ্টি করে যান, যে কর্ম সম্পাদন করলে মানুষ ইহজীবনে নন্দিত, পরজীবনে নন্দিত হয়। ওই যে আমি মিষ্টি মাখনের কথা বললাম, টপ টপ করে বলছে, এটা বলা হচ্ছে কি স্বর্গের সাথে একটু উল্লেখ করা যায়, ঠিক না? কিছু মানুষ দেখবেন, সবাই তো স্বর্গে যাবে না, সবাই তার নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারবে না। যারা সত্যিকার অর্থে এই শীল প্রতিপালন করবে, এই ধর্ম দেশনাগুলো অন্তরের জগতের মধ্যে ধারণ করতে পারবে, যারা দান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলনের মধ্য দিয়ে মানুষের জীবন উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। কিছু সংখ্যক মানুষ কি হয়, ওই নির্বাণ বলেন, স্বর্গ বলেন, সেগুলো লাভ করতে সক্ষম হবেন। তো পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, সদ্দেবান্তে বারবার ইঙ্গিত দিতে সংক্ষিপ্ত করার জন্য আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে আপনাদের শপথ হবে এটাই। আজকে আমরা এই যে 1 মাস ব্যাপী পর্যন্ত যে কঠিন জীবদান আমরা উদযাপন করছি, আমরা যে করতেছি, এটা আগামী বছর যে করতে পারবেন, আবার যে এখানে আপনাদের সাথে দেখা হবে অথবা আপনি আমার সাথে দেখা করতে পারবেন, তার কোনো নিশ্চয়তা আছে? কত মানুষ চলে যাচ্ছে, ঠিক না? বুদ্ধ এই জন্য বলছেন দিনে রাতে অবিরত ধর্ম কাজগুলো সম্পাদন করো। সুযোগ এসেছে, 31 প্রকার লোকভূমির মধ্যে মনুষ্য ভূমিটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভগবান বুদ্ধ এই জন্য বলছেন কি, যে এটাকে অবহেলা করে হেলায় সময় কাটিয়েন না। কারণ এটা যদি একবার যদি আপনি যদি হারিয়ে ফেলেন, মনুষ্য জীবনে যে আপনি পুনর্বার আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। আগামী বছর যে এখানে এসে যে আপনারা পুণ্য কাজ সম্পাদন করবেন তার কোনো নিশ্চয়তা নাই। আমাদের শ্রদ্ধেয় বান্তে একটু আগে বলেছেন, ত্রয়োদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর উপসংঘরাজ 21 পদকে যিনি ভূষিত হয়েছেন, যে আমাদের সকলেরই মাথার মণি, শ্রদ্ধার পাত্র, পরম শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাতের ভান্তে যে অসুস্থতা, ওনাকে দেখেই, ওনার কথা শুনে ভান্তের চোখে অশ্রু নেমে আসলো। কেন? উনি আমার অত্যন্ত কল্যাণকামী, উনি আমাদের পরম আত্মীয়, উনি আমাদের জ্ঞাতি ধর্ম রক্ষা করছেন। এই জন্য কথা বলছি, যেখানে যান আমাদের শ্রদ্ধেয় বান্তেরা জ্ঞাতি ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করে থাকেন। তা আমাদের এটাই শপথ হোক, আপনাদের আজকে যাহা কিছু আমরা পুণ্যকর্ম সম্পাদন করছি, সমস্ত পুণ্য রাশি ভান্তের সুস্থতা কামনায়। আসলে সুস্থতা কি বলবো, বয়স তো হয়ে গেছে, এটা তো চলে যাবে। তারপর আমরা ভান্তের দীর্ঘ জীবন কামনায় আমরা পুণ্যাশে দান করছি। আজকে যারা সঙ্গ মনীষীগণ যারা চলে গেলেন, আপনাদের পরম আত্মীয় যারা চলে গেলেন, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় ভান্তে তার স্বপ্নের একটা জিনিস যে বিহারটা কিভাবে করব। ওনারা বারবার বলছে, ওই যে একটা মানুষ উপাসক বলল, আপনারা তো হয়েছে করে ফেলছেন, এগুলো কি করছে, এগুলো শুনেন নাই, শুনতে হবে, আসছেন শুনতে হবে। এখানে আপনাদের শ্রোতা ধর্মদেশক যা বলবেন এগুলো অনুধাবন করেন। তা আমি মনে করি আপনারা যদি সত্যিকার অর্থে এগুলো যদি আমি যে কথাগুলো বলেছি, আমাদের শ্রদ্ধেয় বান্তে যে কথাগুলো বলেছেন, এটা যদি অন্তরের মধ্যে একটি জিনিস যদি আপনারা যদি, যেটা মনেন্দ্রের মধ্যে যেটা বলা হয় অন্তরের কথা, চিত্তের কথা, হ্যাঁ, চিত্ত কিন্তু খুব ডেঞ্জারাস, ভালো করতে পারে, মন্দ কিন্তু করতে পারে। সুতরাং বুদ্ধ বলছেন পাপের প্রতি যাতে আমাদের চিত্ত মন যাতে দাবিতে না হয় সেটাকে চেক করতে হবে, এবং আমরা যাতে
কুশলময় কর্ম সম্পাদনের মধ্য দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে পারি, সেরকম পুণ্যের কাছে প্রার্থনা রেখে জগৎ পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি আবারও বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে পরম শ্রদ্ধেয় আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, শ্রদ্ধেয় ভান্তের সুস্থতা মঙ্গলময় জীবন কামনা করে ভান্তের রাতুল চরণে আবার বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে সবাই যারা আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছেন সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমার ধর্মদান ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।